পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর 2026 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় জলবায়ু পরিবর্তন। তো এই অধ্যায়টার অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র। এখানে অধ্যায় 1 জলবায়ু পরিবর্তন। তো এই অধ্যায়টি 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। তো আজকের ভিডিওতে তোমাদের 8 পৃষ্ঠার অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এখন আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা এভাবে তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ের এরকম বিস্তারিত একটি ক্লাস নিয়ে আসবো। ক্লাসে তোমাদের অধ্যায়ের অনুশীলনীতে যা যা প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এভাবে আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা আমরা একটু ধীরে ধীরে নিচে স্ক্রল করে তোমাদের জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টার অনুশীলনীতে যাই। অনুশীলনীতে কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখি। তো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা তোমাদের এই অধ্যায়টার অনুশীলনীতে এসেছি। এখানে আমরা অনুশীলনীতে প্রথমে ক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এগুলো হলো এমসিকিউ, তো এগুলোকে এমসিকিউ বলা হয়। এখন আমি তোমাদের এই এমসিকিউগুলোর উত্তর দেখিয়ে দিব। তো এখানে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, প্রাকৃতিক গ্যাস। তো আমরা এখন গ এর উপর একটা টিক চিহ্ন দিই, উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। তো এরপর 2 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? তো 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ। তো এখানে আমরা ঘ নাম্বার একটা টিক চিহ্ন দিই। তো এখানে উত্তর হবে ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তো এটি হবে উত্তরের পর 3 নম্বর প্রশ্ন, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়া মূল কারণ কি? তো এটির উত্তর হবে ঘ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। তো ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি পাওয়া যায় না। তো এটি হবে মূল উত্তর, উত্তর হবে গ। গ নাম্বার আমরা টিক চিহ্ন দিয়েছি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের এগুলোর উত্তর দেখা হলো, মানে এই টিক চিহ্নগুলোর উত্তর দেখা হলো। এরপর এখানে আমরা খ নাম্বারে দেখতে পাচ্ছি সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমরা 4টা শূন্যস্থান দেখতে পাচ্ছি। শূন্যস্থানে কোন জায়গায় কী বসবো আমরা এখন দেখব। তো এখানে আমরা ক নাম্বার দেখতে পাচ্ছি প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে। তো এখানে খালি জায়গায় বসবে পরিবেশ, প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে। এরপর 2 নাম্বার জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। তো এখানে খালি জায়গায় বসবে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে আমি তোমাদের বিস্তারিত আবার দেখাবো। এরপর 3 নাম্বার জলবায়ু পরিবর্তন রোধে সচেতন অথবা বৃক্ষরোপণ প্রয়োজন। তো এখানে যে কোনো একটা বসবে, আমি বিস্তারিত তোমাদের দেখাবো, অর্থাৎ এখানে খালি জায়গায় সচেতন অথবা বৃক্ষরোপণ বসবে। এরপর 4 নাম্বার কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের। তো এখানে আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, এখানে খালি জায়গা বসবে ক্ষতি কমায়। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়। তো শিক্ষার্থীরা এখানে আমরা শূন্যস্থানগুলো তোমাদের বলে দিলাম, তোমাদের বিস্তারিত আরেকবার আমরা উত্তরসহ দেখাই। তো শিক্ষার্থীরা তোমরা উত্তরগুলো বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ। এখানে 1 নম্বরের খালি জায়গায় বসেছে পরিবেশ, তারপর 2 নম্বরের খালি জায়গায় বসেছে কার্বন ডাইঅক্সাইড, তারপর 3 নম্বরের খালি জায়গায় বসেছে সচেতনতা অথবা বৃক্ষরোপণ। তো এখানে তোমাদের কাছে যেটা সহজ লাগে সেটা বসালে হবে। তারপর 4 নম্বরের খালি জায়গায় বসেছে ক্ষতি। তো এখানে এই শূন্যস্থানগুলোর কোন জায়গায় কী বসেছে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ঘ নাম্বারে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্ত্যাস্ব এবং মিথ্যা হলে তার পাশে মরশিকার মি অথবা মি, এটা লেখার জন্য। তো এখানে আমরা 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ বাক্য দেখতে পাচ্ছি। তো এখানে 1 নাম্বার জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। তো এটি যদি সত্য হয় তাহলে দন্ত্যাস্ব লিখবো, তারপর যদি ভুল হয় তাহলে মরশিকার্মী অর্থাৎ মি এটা লিখব। তো এগুলোর বিস্তারিত উত্তর তোমাদের দেখাবো। তো এখানে 1 নাম্বার জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। তো এটি হবে মিথ্যা। তো এখানে এর পাশে মি বসবে। এরপর এখানে 2 নাম্বার অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। তো এটি হবে মিথ্যা। এরপর 3 নাম্বার তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে, এটি হবে সত্য। তারপর 4 নাম্বার বাক্য ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তো এটি হবে সত্য। তো এখানে এগুলো কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আরও বিস্তারিত তোমাদের এগুলোর উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এগুলোর উত্তর তোমরা এভাবে লিখবে। এখানে আমাদের যেহেতু 1 নাম্বার জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়, তো এটি যেহেতু মিথ্যা, এর পাশে তোমরা মরশিকার্মী এটা লিখবে। তারপর 2 নাম্বার অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, এটিও মিথ্যা, এর পাশে মি লিখবে। তারপর 3 নাম্বার তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে, তো এখানে দন্ত্যাস্ব লিখবে। এরপর 4 নাম্বার ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, এর পাশে দন্ত্যাস্ব লিখবে। তো এখানে প্রথম 2টা মিথ্যা এবং পরের 2টা হলো সত্য। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা পরে গ নাম্বারে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে 3টা প্রশ্ন রয়েছে। 1 নাম্বার প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লিখো,
তারপর 2 নাম্বার প্রশ্ন জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। তারপর 3 নাম্বার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লিখো। তো এখানে আমরা 3টা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন আমি তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর বিস্তারিত দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লিখো। তো 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সময় আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের 1 থেকে 7 দিন বায়ুমণ্ডলের অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের দীর্ঘ সময়ের অর্থাৎ 30 থেকে 40 বছর আবহাওয়ার গড় অবস্থা। তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য আমরা তোমাদের 2টি ভাগে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষা নাম্বার বেশি দেয়। এখানে আমরা প্রথমে সময় বিবেচনা করেছি, এরপর পরিবর্তন। আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তনের অনেক বছর সময় লাগে। তো এটা মনে রাখবে, আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর সময় লাগে। তো এই জিনিসটা বুঝলে তোমরা এই প্রশ্নটা সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারবে, তো তোমরা পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের অনুশীলনীর 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 3টি কারণ দেখতে পাচ্ছি। 1 বনভূমি উজাট করা বা গাছপালা কেটে ফেলা। 2 কলকারখানা ও যানবাহনের অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা পোড়ানো ইত্যাদি। এরপর 3 নম্বর শহর এলাকায় মাত্রা অতিরিক্ত এসি ও ফ্রিজের ব্যবহার। তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখলে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা স্ক্রিনে তোমাদের সংক্ষিপ্ত 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লিখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 উপকূলীয় নিচু এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে। 2 কৃষি জমিতে লবণাক্ত পানি ঢুকে ফসলের ক্ষতি হতে পারে। 3 মানুষ ও বন্যপ্রাণীর আবাসস্থল হারিয়ে যাবে। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে তোমাদের অনুশীলনীর ঘয়ের 3টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এখানে আমি তোমাদের 3টে প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। এরপর আমরা তোমাদের এর পরবর্তী অংশে যাই। তো এরপর এখানে আমরা ও নাম্বারে দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন। এখানে 1 নাম্বার প্রশ্ন জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। এরপর এখানে 2 নাম্বার প্রশ্ন পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো এখানে আমরা 2টা বর্ণনামূলক প্রশ্ন দেখলাম। এখন আমি তোমাদের এই 2টা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার বর্ণনামূলক প্রশ্নটি জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। তো এই প্রশ্নের উত্তর জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি বড় হুমকি, এটি রোধে আমি নিজের পদক্ষেপগুলো নিতে পারি। বেশি বেশি করে গাছ লাগানো, গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাপমাত্রা কমাতে সাহায্য করে, তাই আমি প্রতি বছর ফলজ ও বনজ গাছ লাগাবো। এরপর শক্তির অপচয় রোধ, এর মানে হলো অপ্রয়োজন লাইট, ফ্যান বা এসি ছাড়িয়ে রাখবো না, দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করব। এরপর জীবাশ্ম জ্বালানি কমানো, এর মানে হলো কার্বন নিঃসরণ কমাতে অল্প দূরত্বের যাতায়াতের জন্য যানবাহনের বদলে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। এরপর সচেতনতা তৈরি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আমরা সহপাঠী ও প্রতিবেশীদের সাথে আলোচনা করব এবং তাদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করব। এরপর প্লাস্টিকের ব্যবহার বর্জন, পরিবেশের শত্রু পলিথিন ও প্লাস্টিক ব্যবহার না করে ফাটের ব্যাগ ব্যবহার করব। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের পয়েন্ট অনুযায়ী সুন্দর করে এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে যাতে তোমাদের এটি মুখস্থ করতে সুবিধা হয়। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তন রোধে আমার করণীয় এই প্রশ্নটার উত্তর দেখলাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো এই প্রশ্নটির উত্তর একদম ছোট করে দেওয়া হয়েছে তোমাদের শিক্ষার সুবিধার্থে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা নিম্নলিখিত উপায়ে ভূমিকা রাখতে পারি। বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস করব। এরপর সম্পদের অপচয় রোধ, এর মানে হলো পানি, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের অপচয় বন্ধ করব। এরপর জিনিসের সঠিক ব্যবহার, প্লাস্টিক বা কাগজের মতো জিনিসগুলো একবার ব্যবহার করে ফেলে না দিয়ে বারবার ব্যবহার বা রিসাইকেল করার চেষ্টা করব। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ির চারপাশ ও খেলার মাঠ পরিষ্কার রেখে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করব। তো শিক্ষার্থীরা এখানে মোটামুটি তোমাদের 2 নম্বরের প্রশ্নটার উত্তর দেখা হলো। তো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের 1 এবং 2 দুইটা প্রশ্নের উত্তরই দেখা হলো। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় জলবায়ু পরিবর্তন। তো এই অধ্যায়ের অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা উত্তরগুলো দেখিয়ে দিতে পেরেছি। তো এভাবে আমাদের এই চ্যানেলে তোমাদের এরকম যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ের অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর সহ বিস্তারিত ক্লাস আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই তোমরা পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব করার জন্য তোমরা
এখানে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন দেখতে পাচ্ছ, সেই বাটনটিতে ক্লিক করে দিবে। সেই বাটনটিতে ক্লিক করে দিলে হয়ে যাবে, তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।